স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা আমাদের পবিত্র আত্মাকে সিরিজের অষ্টম পর্বে এসেছি। আজকের বিষয় পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা। এর অর্থ কি? অনেক বিশ্বাসীর মনে এই বিষয় নিয়ে ভয়, প্রশ্ন আর বিভ্রান্তি আছে। তাই আজ আমরা বাইবেলের আলোকে পরিষ্কার করে বুঝব। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পবিত্র আত্মা কে সিরিজের আগের সব এপিসোড আপনারা ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। জিজেস লাভ বাংলা চ্যানেলে আমরা প্রতিবার নতুন কিছু নিয়ে গভীরভাবে হাজির হই। তাহলে প্রশ্ন হলো, পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা মানে আসলে কি? মথি তার 12 অধ্যায় 31 ও 32 পদে যিশু বলেন, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দায় ক্ষমা হইবে না। আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে, সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে, সে ক্ষমা পাইবে না, একালেও নয়, পরকালেও নয়। এই পদ পড়ার পর অনেক বিশ্বাসীর মনে প্রশ্ন ওঠে, আমি কি কখনো এই পাপ করেছি? তবে কি আমার আর কোনো ক্ষমা নেই? যখন যিশু মিরাক্কেল করছিলেন, অন্ধ চোখ খুলে দিলেন, দুষ্ট আত্মাকে বের করে দিলেন, তখন ফার্সিরা বলল এগুলো সে শয়তানের শক্তি দিয়ে করছে। অর্থাৎ তারা ঈশ্বরের কাজকে শয়তানের কাজ বলে ঘোষণা করেছিলেন। এই কারণেই যিশু সতর্ক করলেন, যখন কেউ সচেতনভাবে পবিত্র আত্মার কার্যকলাপকে অস্বীকার করে তা নিন্দা হয়। তবে পবিত্র আত্মার নিন্দা আসলে কি? এটা কোনো একটা ভুল শব্দ বলা নয়, এটা কোনো আসমিক ভুল নয়। এটা হলো একজন মানুষের ইচ্ছাকৃত জেদিভাবে ঈশ্বরের আত্মার কাজকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ যখন কেউ সত্যকে স্পষ্টভাবে দেখে তবুও অন্ধের মতো ইচ্ছাকৃতভাবে বলে এটা ঈশ্বরের নয়। তবে কেন এটা ক্ষমাহীন? যিশুর রক্ত সব পাপের জন্য যথেষ্ট, কিন্তু যদি কেউ পবিত্র আত্মার কণ্ঠস্বরকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করে, তাহলে সেই ব্যক্তি আর অনুতাপের জায়গা পৌঁছাতে পারে না। কারণ অনুতাপ ও বিশ্বাসে আসতে হলে পবিত্র আত্মার সাহায্য দরকার। যদি কেউ আত্মাকে চূড়ান্তভাবে দূরে সরিয়ে দেয়, তবে আর মুক্তির সুযোগ থাকে না। প্রিয় বন্ধুরা, যদি আপনার হৃদয়ে এখনো এই প্রশ্ন জাগে, আমি কি এই পাপ করেছি? তাহলে উত্তর হলো না। কারণ যিনি পবিত্র আত্মার বিরুদ্ধে সত্যিকারের নিন্দা করেন, তার মনে আর অনুতাপ বা দুশ্চিন্তার বোধ থাকে না। তিনি সম্পূর্ণভাবে হৃদয় শক্ত করে ফেলেন। তাহলে আপনার ভয়ের কারণ নেই। যদি আপনি যিশুর দিকে ফিরতে চান, যদি আপনি অনুতাপ করতে চান, তাহলে স্পষ্ট আপনি এখনো পবিত্র আত্মার কাজের জন্য। তবে বাইবেলের আরও শিক্ষা, হিব্রিয় তার 6 অধ্যায় 4 থেকে 6 পদে এবং হিব্রিয় তার 10 অধ্যায় 26 থেকে 27 পদে আমরা পড়ি, যারা সত্য জানার পর ইচ্ছাকৃতভাবে পাপ চালিয়ে যায়, তারা নিজেদের জন্য বিপদের পথ তৈরি করে। অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহকে বারবার অস্বীকার করলে হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু যোহন তার 1 অধ্যায় 9 পদে আমাদের আশ্বাস দেয়, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন আর আমাদের সমস্ত অন্যায় থেকে শুদ্ধ করবেন। পবিত্র আত্মার নিন্দা মানে হলো সচেতনভাবে বারবার ও শেষ পর্যন্ত ঈশ্বরের কাজকে অস্বীকার করা। এটা কোনো ছোটোখাটো ভুল নয়, বরং একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে একজন মানুষ তার হৃদয় শক্ত করে ফেলে। কিন্তু যারা এখনো যিশুর কাছে ফিরতে চান, অনুতাপ করেন আর আত্মার কণ্ঠস্বর শোনেন, তাদের জন্য সবসময় ক্ষমা আছে। বন্ধুরা, তাই ভয় নয়, আশা রাখুন। ঈশ্বর চান না কেউ নষ্ট হোক, বরং প্রত্যেকে অনুতাপে আসুক। আপনি কি আজ ঈশ্বরের কণ্ঠস্বরের প্রতি খোলা থাকতে চান? আপনি কি আজ বলবেন, পবিত্র আত্মা, আমি তোমার নির্দেশ শুনতে চাই, তোমার উপস্থিতিতে থাকতে চাই? আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিন, শেয়ার করুন আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।